হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের এনটিপিসি এক্সামের জন্য বলতে গেলে ওয়ান অফ দ্য টাফেস্ট ম্যাথ নিয়ে এসেছি, যেগুলো এক্সামে বেশি করে টাইম কনজিউম করায়। সেই অঙ্কগুলোই কিছু কিছু আমি সিলেক্টিভ অঙ্ক নিয়ে এসেছি। তো আজকের এই অঙ্কে বলেছে যে পেট্রোলের দাম পরপর 3 মাসে 15%, 40% এবং 60% তিনটি ক্রমিক হ্রাস হয়, কিন্তু চতুর্থ মাসে 45% বৃদ্ধি হয়। তাহলে পেট্রোলের দাম আসল দামের থেকে শতকরা কত বৃদ্ধি বা হ্রাস হবে? অঙ্কটা কিন্তু একদম ইজি অঙ্ক, কিন্তু এখানে সাকসেসিভ ইন্টারেস্টের অঙ্ক, তো একটু ক্যালকুলেটিভ হয়ে যাবে অঙ্কটা। বেশিরভাগই সবাই এই অঙ্কটা এক্সামে ছেড়ে দিয়ে আসে। তো এটার আজকে একদম শর্ট মেথড দেখব। তো প্রথমে কি বলেছে, 15% বলেছে। তো 15%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? সবাই জানো যে 15%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 3/20। এবং 40%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 2/5। 60%-এর ফ্র্যাকশন ভ্যালু 3/5। এগুলো কি পরপর 3 মাসে কমেছে, এবং চতুর্থ নম্বর মাসে কি হয়েছে? 45% বৃদ্ধি পেয়েছে। তো 45%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 9/20। তো এখানে লিখে রাখি একটা অরিজিনাল প্রাইস, আর এই পাশে চেঞ্জ। তো অরিজিনাল কত? প্রথমে 15% ফ্র্যাকশন হলো 3/20, মানে আগে 20 টাকা ছিল, 3 টাকা কমেছে, তাহলে কত হয়েছে? 17। এখানে আগে 5 টাকা ছিল 40%-এর, পরে 2 টাকা কমেছে, কত হবে? 3। এখানে 5 টাকা ছিল, 3 টাকা কমে কত হয়েছে? চেঞ্জ হয়ে 2। তারপরে 4 নম্বর মাসে 20 টাকা ছিল, বৃদ্ধি পেয়েছে 9 টাকা, হয়ে যাবে 29। এগুলোকে গুণ করে দেব। 5 5 25, 4 25 100, 2টা 0, এগুলো 10,000। এটাকেও গুণ করে দেব। 3 17 51, 29 2 58। 58 দিয়ে যদি আমি 50-কে গুণ করি তাহলে কত পাবো? 5 8 40, 5 5 25, 2900, এবং 58 অক্ষে 58, তাহলে এটা চলে আসবে 2958। এবং কোশ্চেনে কি বলেছে যে শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পায়, তাহলে শতকরা বের করতে গেলে আমাদের 100-তে বের করতে লাগবে। তাহলে এখানে 10,000-এ দেওয়া আছে, 2টা শূন্য যদি বাদ দিয়ে দিই, মানে 2 ঘর আগে দশমিক, তাহলে এখানেও 2 ঘর আগে দশমিক, তাহলে এটা হচ্ছে চেঞ্জ হয়ে ফাইনাল ভ্যালু হবে 29.58। তাহলে শতকরা কত বা বৃদ্ধি বা হ্রাস পেয়েছে দেখেই বুঝতে পারছো কত হ্রাস পেয়েছে। 100 বিয়োগ 29.58, তো এটা হবে 2, এটা হয়ে যাবে 4, এটা 70, এত পার্সেন্ট, এটা হয়ে যাবে অ্যান্সার। 2 নম্বর কোশ্চেন তোমাদের বলছে, একজন লোক 2312 টাকায় দুটি বস্তু কিনলো, একটিকে 16% ক্ষতিতে এবং অন্যটিকে 20% লাভে বিক্রি করলো। যদি দুটি বস্তুরই বিক্রয় মূল্য একই হয়, তাহলে দুটি বস্তুর ক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত? তাহলে দুটো বস্তু 2312 টাকায় কিনছে, একটিতে 16% ক্ষতি, -16% ক্ষতি, এবং অন্যটিতে বলছে 20% লাভ, তো +20%, এবং 16%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 4/25, এবং 20%-এর ফ্র্যাকশন হলো 1/5। তো দুটা পার্ট করলাম, একটা সিপি কস্ট প্রাইস আর একটা এসপি। তো সিপি যদি এখানে 25 হয়, তাহলে এসপি কত হবে? 4 টাকা ক্ষতি, তাহলে হয়ে যাবে 21। এবং এইটাতে সিপি যদি 5 হয়, এসপি কত হয়ে যাবে? 1 টাকা লাভ হয়ে যাবে, তাহলে এইখানে হয়ে যাবে 6। কিন্তু কোশ্চেনে অ্যাকর্ডিং টু কোশ্চেন কি বলা হয়েছে, যে এসপি দুটারই সমান আছে, একই দামে বিক্রি করে,
তাহলে এসপি আমাদের সমান করতে লাগবে সেলিং প্রাইস। তাহলে সমান করতে গেলে কি করতে লাগবে, এটাকে 6 দিয়ে গুণ করে দাও, তাহলে এটাকে 6 দিয়ে গুণ করলে এটাকেও 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা হয়ে যাবে তোমার 6 পঁচিশে 150 এবং এটাকে 21 দিয়ে গুণ করে দাও, তাহলে তো দুটার সমান হয়ে যাচ্ছে। তাহলে 6 কে 6, 6 দুগুণ 12, এখানেও হয়ে যাবে 126, আর এখানে এটাকে 21 দিয়ে গুণ হবে, ইন্টু 21 যদি করি তাহলে 5 একুশে কত হয়ে যাবে 105। তাহলে এইবার সেলিং প্রাইস দুটারই সমান হয়ে গেল। তাহলে সিপি কত হচ্ছে, একটার হচ্ছে 150 আর একটার হচ্ছে 105। এটারই তো এটার তাহলে টোটাল কত হচ্ছে, টোটাল হচ্ছে 5 5 2 255। এই 255-র ভ্যালুই তো বইয়ে দেওয়া আছে, কত দেওয়া আছে, এটার ভ্যালু 2312 টাকা। 2312 টাকা দিয়েই দুটো কিনেছে, দুটার ক্রয় মূল্য মোট। তাহলে 255-র ভ্যালু 2312 টাকা। অ্যান্সার কি চেয়েছে, অ্যান্সার চেয়েছে যে দুটার ক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত। তাহলে এটার 150 টাকা, এটার 105 টাকা, তাহলে পার্থক্য কত, এটার 45। তো 255-র ভ্যালু যদি 2312 হয়, তাহলে 45-এর ভ্যালু কত হবে, 2312 ভাগ 255 ইন্টু 45। তাহলে এটা 15 দিয়ে কাটো, 3 15 45, 15 অক্ষে 15, 6 15 90, 7 15 105, 17 দিয়ে ডাইরেক্ট কাটতো, 17 অক্ষে 17, 17 3 17 51, তাহলে 6 17 102, তাহলে হয়ে যাচ্ছে 3 6 18, 3 13 39 40, 408 টাকা। এটা হয়ে যাবে তোমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0 হয়, তবে এক্স স্কোয়ার বাই ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড এক্স প্লাস জেড স্কোয়ার বাই এক্স ওয়াই এর ভ্যালু কত হবে। তো তোমরা মনে রাখবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু যদি 0 হয়, দেন এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব এর মান সব সময় 3xyz হবে। এটা একদম ইউনিভার্সাল ফর্মুলা। তো এখানে কোশ্চেনে বলে দিয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0 হবে, তাহলে এর মান 3xyz হবে। তাহলে এখন আমরা করি এটা, এক্স স্কোয়ার বাই ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড এক্স প্লাস জেড স্কোয়ার বাই, এটার ক্যালকুলেশন করলে এবার কি হয়ে যাবে, নিচে হয়ে যাবে এক্স ওয়াই জেড আর উপরে হয়ে যাবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। তো এবার অ্যাকর্ডিং টু ফর্মুলা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউবের মান কত হয়ে যাবে 3xyz বাই xyz। এটা কাটা যাবে, তো অ্যান্সার কি হয়ে যাবে 3 ইজ দ্য রাইট অ্যান্সার। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে উপরে দেওয়া বেল আইকনটি প্রেস করে রাখবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।